আমার মা বোনেরা, আমার ভাইরা, আসুন তাহলে অজর ভূমিকা একটু অজ আপনাদের সামনে করি। এই মুসলমানেরা, আমার আম্মা জানেরা, মায়েরা, কোরআন নাজেল হয় কোন জায়গা ঘাটে কোরআন নাজেল হয়েছে বাবা, এটা মুখে বলে গেলাম হীরা গুহায়, কিন্তু বাবারে আপনাদের দোয়ায় হীরা গুহাখানা জমে আসলা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কোরআন পাক থেকে আল্লাহর কালাম তেলাওয়াত করেছে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মধুর বাণী কোরআন, এর বাংলা তরজমা কি দেখুন। আল্লাহ বলছে, হাবিব আপনি বলে দেন, কি বলেন, কাকে বলেন? যারা বলে আল্লাহ যাকে ভালোবাসে এই জন্য, আল্লাহকে রাজি করার জন্য না। আমার আল্লাহ বলে, হাবিব আপনি ডাইরেক্ট বলে দেন, তোমরা যারা আল্লাহকে প্রেম করতে চাও, ভালোবাসতে চাও, মহব্বত করতে চাও, তারা জানে আগে আপনাকে ভালোবাসে, তবে আমাকে ভালোবাসা হলো আমার নাম গফুরুর রহিম। আমি আল্লাহ তাদের গুনাহ খাতা মাফ করে দেব, তাদের প্রতি রহম করব, দয়া করব। আল কোরআন বাবা গো, তাহলে আল্লাহ বলছে আগে আমার নবীকে রাজি করো। এই মুসলমান, এক মাস শ্যাম সাধনা করলেন কি করলেন না? এক মাস রোজা করলেন, রোজার পরে তারাবি বললেন, সবই করলেন, তারপরে 6 তাকবীরের সঙ্গে ঈদুল ফিতরে 2 রাকাত ওয়াজিব নামাজ কাবা দিকে মুখ করে এই ইমামের পিছনে আল্লাহু আকবার নামাজ পড়েছেন, পড়েন না? এক মাস সাধনা করার পরে বাবা গো, তারপরে আজকে এইখানে জালসার মাহফিলে এসেছেন জান্নাতি লোক আপনারা, সুন্নি মুসলমান আপনারা কর্ণপাত করে শুনে যান বাবা। একটা একটা করে বলে যায়, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারা কারা মহব্বত করে, কতটা মহব্বত করে, আর কতটা মহব্বত করা দরকার, কতটা মহব্বতের কথা কোরআন হাদিসে আল্লাহ বলেছে, নবীজি বলেছে। এই পরিমাণ ভালোবাসতে পেরেছি না পারবো না, চেষ্টা করে দেখেছি না দেখবো। এই মুসলমানেরা, আল্লাহ বলছে আমাকে রাজি করলে আমার হাবিবকে আগে রাজি করলাম। আমি জানি বাবা রে, একটা চোর চাই রাহি জান পকেট মা, একটা গুনাহগার পাপী সেও চাই বাবা আল্লাহকে রাজি করতে, সবাই চায় আল্লাহকে রাজি করতে। আর আল্লাহ বলছে আমি চাই আমার হাবিবকে রাজি করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে সারা জগৎ আমাকে রাজি করবে, আর আমি আল্লাহ আমার হাবিবকে রাজি করব। এই জন্য তো আল্লাহ বলেছেন ইশকি ওয়ানা ইশকুকা, নবী গো তুমি আমার আশিক হয়ে যাও, আমি তোমার আশিক হয়ে যাব। আমি তোমাকে ভালো, তুমি আমাকে ভালোবাসো। বাবা সেই मोहब्बतेर কথাগুলো বলি মজা সামনে রে। खुदा की आजम चाहता है तो आलम और खुदा चाहता है रिज़ाए मोहम्मद, जोरे बोलो सल्लल्लाहु अलैहि वसल्लम। सुबहानाल्लाह सुबहानाल्लाह। সবাই চাইছে আল্লাহকে রাজি করব, আমার আল্লাহ চাইছে আমার হাবিবকে রাজি করব। একবার দেখে না হোগো তোমার তার, এর জোরে বলে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মদিনা সবাই যেতে পারে না, মদিনা সবাই যেতে পারে না। কিছু মানুষ আবার বলছে মদিনা যাওয়ার দরকারই নেই। এই হাজী সাহেবেরা, আমার মৌলানা সাহেব বললেন অনেক হাজি আছে, অনেক হাজি বিদায় হয়ে গেছে, হেলাল তো হয়ে গেছে, দুনিয়া থেকে চলে যেতে হবে। হবে কি হবে না বাবা? সবাইকে হবে, কিন্তু কিছু লোক বলছে মদিনায় যাওয়ার দরকার নাই। কেন নাই? বলছে মক্কাতে কাবা ঘর আছে, মক্কাতে সাফা মারওয়া আছে, মক্কাতে মিনা বাজার আছে, মক্কাতে আরাফাতের ময়দান আছে, মক্কাতে হাজরে আসওয়াদ আছে, মক্কাতে আবে জমজম আছে, মক্কাতে খাদিজার কবর আছে, মক্কাতে জান্নাতুল মুআল্লা আছে, মক্কাতে হীরা গুহা আছে, মক্কাতে জাবালের রহমত আছে। আরে বাবা, আরে মক্কা তো সব আছে, কিন্তু আমার মদিনা যাওয়ার কি দরকার? মদিনা যাওয়ার কি দরকার? এগুলাই হলো ওয়াহাবি ফিতনা, ওয়াহাবিদের কথা। আমরা পীরবন্দির শূন্য মুসলমানদের কথা হলো, আমি জানি বাবা কথাটা ঠিক আছে, কিন্তু আমরা বলি সবের সব আছে সোনার মদিনা। কাবার কাবা আছে মদিনা শরীফের বাবা, আহা কাবার কাবা
মদিনাতে আছে বাবা, এই কাবা দিকে মুখ করে কেউ নামাজ পড়তো না, কেউ কেবলা বানায় না। আমার নবী যদি না ঘুরতেন তাহলে আমরাও হয়তো এটাকে কাবা বলে মানতে পারতাম না, এই দিকে মুখ করে নামাজ পড়তাম না। বাবা একটা কথা বলে যাই, শুনে রাখেন, জেনে রাখেন, নামাজ যারা পড়ে, নামাজ পড়ার সময় আপনার মুখটা থাকবে কাবাতে শরীফাতে আল্লাহু আকবার, এটাই তো নিয়ত করেন নাকি বাবা? হ্যাঁ, কাবাতে শরীফাতে আল্লাহু আকবার। আরে কাবা দিকে মুখ করে নামাজ পড়ো। আমাকে জিজ্ঞাসা করে হেলাল, কাবার দিকে তো মুখ আমরা করি, আমি বলবো মুখটা থাকবে কাবার দিকে আর তোর দিলটা থাকবে সোনার মদিনার দিকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাবার দিকে মুখটা, দিলটা থাকবে মদিনার দিকে। বেরাদারের সাথে তবে তোর নামাজ হইল মদিনা। ও মুসলমানেরা, মক্কাতে সব আছে জানি রে বাবা, এই কাবা শরীফে একটা হাজরে আসওয়াদ পাথর আছে বাবা, আদম পয়গম্বর এনেছিল। ওই কাবা শরীফে একটা পাথর আছে, ওই পাথরে হাজী সাহেবেরা চুমা খায়। কত হাজী চুমা দিতে গিয়ে বাবা মারা যায়, হুড়াহুড়ি পাচরা পাচরি করতে। বাবা গো, ওই পাথরটায় চুমা দেয়, সবাই হাজিরা দেয়, যারা পারে না তারা বলে বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার। ওই সবুজ বাতির সামনে এসে যারা হজ করেছে তারা বলে মৌলবীরা ঠিকই কইছে, তাই না? এই বাবা গো, ওই সামনে গিয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার তিনবার বলে আবার ফেরা দিতে লাগলো, আবার তপ করতে লাগলো, হাঁটতে লাগলো। বাবারা, আমার দোস্তরা, বুজুর্গরা, হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছে জান্নাতের পাথর রে, আমি তোকে চুমা দিলাম, কাবার গায়ে লেগে আছে এই জন্য নাই, আমি তোকে চুমা দিলাম, জান্নাতের পাথর বলে নাই, তো আমি জান্নাত তোকে চুমা দিলাম, বাবা আদম পয়গম্বর এনেছে এই বলে নাই, তাহলে চুমা কেন দিলা? হযরত ওমর ফারুক বলে মাই জানতাহু তু পাথর है, चूमता तो इसलिए हो कि मेरे मुस्तफा ने तुझे चूमा है। बेशक सुभान अल्लाह, बेशक। आय हाय सुभान अल्लाह। रे बेटीरा, কোরআন শরীফ না কিনে টাকাটা দিতে হয়, টাকাটা নগদ নিয়ে চলে এসো, কোরআন শরীফ পালাতে আছে মাদ্রাসা। এই মুসলমানেরা, আমার ভাইয়েরা, বাবারা, কি বুঝা গেল? হযরত ওমর বলছে ভাই জানি তুই একটা পাথর, তুই আমার ক্ষতি করতে পারবি না, লাভ করতে পারবি না, ফায়দা করতে পারবি না, নোকসান দিতে পারবি না, তবে তোকে চুমা দিলাম এই কারণে আমার দ্বীনের নবী তোকে চুমা দিয়েছে রে, নবী চুমা দিয়েছে এই কারণে তোকে আমি চুমা দিয়ে দিলাম। বাবা গো, আমার ভাইরা, বাবার আম্মা জানেরা, তাহলে বোঝা গেল মদিনায় যাওয়া লাগবে। ও বাবারে, এই মদিনা শরীফে একটা রাকাত নামাজ যদি কেউ আদায় করতে পারে, আমার আল্লাহ এক রাকাতের বদলে 50 রাকাতের নেকি তার আমলনামায় দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। একটা নেকি যদি মদিনায় কেউ করে, একের বদলে 50,000 নেকি আল্লাহ দেবে। আর যদি একটা গুনাহ করে, একটা গুনার বদলে একটাই গুনাহ থাকবে, এটার নাম হলো মদিনা। একবার দেখে না হোক তোমার দেশ নবী, একবার দেখে না হোক তোমার দারে, তোমার দারে যেতে আমার মনে চায় বারে বারে, একবার দেখে না হোক তোমার দারে। তুমি কত দয়ার নবী, কাঁদিতেছেন ও মতে ভাবে না বেগো। জোরে সুবহানাল্লাহ। তুমি কত দয়ার নবী, কাঁদিতেছেন ও মতে ভাবে না বেগো। ওরে উম্মতিদের তোরার জন্য কাঁদবেন মহাশারে, একবার দেখে না হোক তোমার দেশে নবী, একবার দেখে না হোক তোমার দারে। ওই মহাশারে, ওই কঠিন দিনে কেউ তরাবে না, তুমি বিনে নাবে গো। ওই মহাশারে কঠিন দিনে কেউ তরাবে না, তুমি বিনে নাবে গো। আরে গুনাহগার সব দলে দলে আসবে তোমার দ্বারে,
একবার দেখে নাও গো তোমার দেশে নবী একবার দেখে নাও গো তোমাদের মনে বড় আশা আছে যাব আমি তোমার কাছে নবী গো আমার মনে বড় আশা আছে যাব আমি তোমার কাছে নবী গো ওরে দুঃখ ব্যথা ভুলে গিয়ে থাকবো জীবন ভরে একবার ডেকে নাও গো তোমার দ্বারে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা তাহলে মোহাব্বত নবীকে করা লাগবে, তবে আল্লাহকে রাজি করা যাবে। আমি জানি সবাই মদিনা যেতে চায়, কিন্তু পাই কয়জন? সবার ভাগ্যে জুটে না বাবা। এই মুসলমানেরা, আমার মায়েরা বোনেরা, নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর পায়ে একটা কাঁটা ভোকা সাহাবারা বরদাস্ত করতে পারে না। বাবারা, নবীকে একটা কোটি বাক্য কেউ যদি বলে, আমার নবী মুস্তাফা সইতে পারে না। নবীর বাবা এক হাতে তালি বাজে না, এক ভালোবাসায় ভালোবাসা হয় না। আমার নবীর যেমন সাহাবীদের জন্য দিল কাঁদে, তো সাহাবীদের দিল মুস্তাফার জন্য কাঁদে। সুবহানাল্লাহ। নবীজি বসে আছেন মদিনার মসজিদে নববী, সাহাবারা চারিদিকে বসে নবীজির নোরানি চেহারাখানা দেখছেন। বাবা আমার শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাররার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়ি গিয়ে যখন খেতে পেতেন না, খাবার থাকতো না, উনি বলতো যায় আমার নবীর দরবারে যায়, আর নবীর নোরানি চেহারার দিকে তাকাইলে খিদে পিয়াসা থাকে না। নবীর চেহারার দিকে তাকালে দুনিয়ার কথা মনে থাকে না। কি নবী ছিল বাবা, সুবহানাল্লাহ। এই নবী বসে আছে, হঠাৎ করে একটা দরওয়াজা দিয়া এক দেহাতিয়া গারাবি আমার নবী মুস্তাফার ওই মদিনার মসজিদে নববীতে ঢুকে গেছে। আর ঢুকে যাওয়ার পর ওইখানে সাহাবায়ে কেরামেরা আছে। হঠাৎ করে লোকটা আমার নবীকে এসে বাবা লান্তার ভাষা ব্যবহার করতে লাগলো, উল্টা পাল্টা ভাষা বলতে আরম্ভ করেছে। সাহাবাদের রক্ত গরম হয়ে গেল। আরে আমরা বসে আছি, আর আমরা বসে থাকা সত্ত্বেও আমার নবীকে উল্টা পাল্টা বলবে, আমরা সহিব না। আপনারা কেমন মুসলমান, আমরা কেমন সুন্নি মুসলমান। নবীর যদি কেউ বেয়াদবি বা উল্টা পাল্টা বলে দেয়, আমরা বলে ছাড়, ঝামেলা করতে হবে না, যে যা পাচ্ছে করুক। এটা নাও সুন্নি মুসলমান নয় রে বাবা। আপনার বাবাকে যদি কেউ গাল দেয়, আরে বেটা যদি বলে বাপকে দিয়েছে দেখা, জানতে হবে ওটা ডুপ্লিকেট বেটা, ঠিক কি না? বাপকে গাল দিবে আর বেটা বলবে দিলে দেখা, ছাড়েন, ঝামেলা করতে হবে না। এই বেটার গন্ডগোল গোড়াতে আছে। বাবা ডুপ্লিকেট বেটা আছে। বাবার এমনি যদি নবীকে উল্টা পাল্টা বলে, আর যদি আপনাকে টানা নিয়ে চলে চলে ঝামেলা করতে হবে না, কিছু বলতে হবে না, জানবেন উম্মাতে মুহাম্মাদি বলে এর মধ্যে গন্ডগোল আছে। সাহাবীরা একবার রক্ত টক বগে গেছে নবীকে উল্টা পাল্টা ভাষা বলার জন্য। এমনকি দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, কোন ওমর ফারুক বাবা, যিনি আমার নবী বলেছিল লা নাবিয়া বাদি, আমার পরে আর কোন নবী জন্মগ্রহণ করবে না, আমার পরে আর কোন নবী আসবে না। তবে সাহাবারা রে, ও আমার উম্মতেরা, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতো, ওইটা হযরতে ওমর ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই সেই উমরের কথা বলি বাবা, যে উমর নবীকে তলোয়ার নিয়ে জবাই করার জন্য আবু জাহেলের পাল্লায় পড়ে পার হয়েছিল। নিজের বোনের বাড়িতে আল্লাহর কালাম কোরআন শুনে বাবা তেলটা গলে গেল, আর নবীর কাছে নত সুরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ে মুসলমান হয়ে গেছিল। এই সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানে বসে আছে বাবা। নবীর পায়ে একটা কাটা ভোগে যাক সহিতে পারে না, নবীর সামনে উল্টা পাল্টা বকলে ও তালওয়ার আর খাপের মধ্যে থাকতো না, সরাত করে তালওয়ার বার করে নিয়েছে, তোর মুন্ডুটা উড়াইয়া দেব। একই বলে বাবা মোহাম্মদ কাকে বলে দেখে নে, তালওয়ার বার করে
এই লোকটাকে মসজিদের মধ্যে মার্ডার করে দেবো। আমরা এখান করে বসে আছি, তোর বুকের পাটা কত রে, তোর হিম্মত কত রে, তোর কয় কেজি কলেজা রয়েছে রে। আমার নবীকে উল্টা পাল্টা বলবি, তালবার বার করে নিয়েছে নবী। এই উমার বসে যাও, বসে যাও, তালবার খাবের মধ্যে ঢুকাও। উমার বসে যাও, বসে যাও। বলে হুজুর বসে তো যাবই, তো নবী গো আমাদের সামনে আপনাকে এত বড় ভাষা ব্যবহার করবে, উল্টা পাল্টা শানের খেলাপ করবে, আমরা সহে নেব। আমার নবী বলে তোমরা বসে যাও, বসে যাও। এই জন্য ইন্নী আরা মালা তারাও না, ওয়া ইন্নী আসমাউ মালা তাসমাউ না। আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। আমার নবী হলো গায়েব বাতানে ওয়ালা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী হলো গায়েব বাতানে ওয়ালা। বাবা গো আমি জানি আল্লাহ হচ্ছে অন্তর্যামী, আর সে আল্লাহ এই ক্ষমতা নবীরে দান করেছে বাবা। তাই বলছে কোরআন পাকে বলছে ও আল্লাহ মাকা মালাম তাকুম তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। নবী গো, এই আমার হাবিব গো, আমার দোস্ত গো, আপনি যা জানতেন না আমি সব আল্লাহ পাক আমি সব আপনাকে জানিয়ে দিয়েছি বাবা। সেই নবী বলল ওমর বসে যাও, বসে যাও, তালোয়ার খাবে ভরে দাও। এটা আল্লাহর ঘর, এটা হলো মসজিদ, এটা চেষ্টা করা জায়গা, এটা মানুষ কাটাকাটি জায়গা নয়। বলে আমি জানছি হুজুর সবই, কিন্তু আমি সব সহিতে পারি। আমার মাকে গাল দিলে আমি সহে নিতে পারি, বাপকে গালি দিলে সহে নিতে পারি। হ্যাঁ হুজুর, কিন্তু আপনার শানে উল্টা পাল্টা বললে আমার প্রাণে সহে না। কিন্তু নবী বলল বসে যা। ওমর সাথে সাথে হুকুম তামিল করেছে, সাথে সাথে তালোয়ার খাপের মধ্যে ঢুকিয়েছে, আর সে মুসলমান বসে গেছে। আমার নবী বলল এই উমর, এই লোকটার বুকের পাটাই এত, তোমাদের সামনে আমাকে গালি দেয়, উল্টা পাল্টা বলে, তার হিম্মত কি করে হয়? আসলে তোমরা জানো না, একটু পরে তোমরা জানতে পারবা। 2 মিনিটের মধ্যেই তোমরা বুঝে যাবা এই লোকটা কেন আমাকে ডাইরেক্ট গালি দিল, অন্যায় বলল, তোমরা থাকা সত্ত্বেও কেন আমাকে উল্টা পাল্টা বলল। 2 মিনিটের মধ্যে বুঝে যাবা। ওই লোকটা ঝরঝর করে কান্দি, ঝরঝর করে কান্দার বলে নবী গো আমি বেয়াদবি করব বলে নিয়াত করে বাড়ি থেকে বাড়াই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বার হয়েছে একটা নিয়াতে যে আমি মুসলমান হব, কিন্তু পানি খাও ছাইকে আর পীর ধরো যাইছে। সুবহানাল্লাহ। পানি খাও ছাইকে আর পীর ধরো যাইছে। বড় জামা দেখলে হুড়বড়িয়া যে মাথা গুজরে দিয়েন না, কারণ পীরের শর্ত হলো 4টা। ওজুর বাবা গোসলে ফরজ যাব 3টা, পীরের শর্ত হলো বাবার 4টা। এগুলা দেখে শুনে কাম করতে হলে হড়বড়িয়া পড়ে গেলে হয় না। তাই বললো শুনে রাখো, জেনে রাখো, এই লোকটার হিম্মত হতো না তোমাদের সামনে আমাকে অন্যায় বলার। আসলে সে আমার কাছে হেদায়েত হতে এসেছে। আমার আখলাক, আমার ব্যবহার কেমন এটা জানতে এসেছে। আল্লাহর কোরআন বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর ব্যবহার হলো সবথেকে উত্তম ব্যবহার। তাই সেই ব্যবহার থেকে আমার কাছে কালেমা পড়ার জন্য এসেছে সেই ব্যক্তি হলো হুজুর আমি বাড়িতে গালিগালাজের নিয়াতে আসিনি, খারাপ নিয়াতে আসিনি, আমি আপনাকে পরীক্ষা করতে এসেছিলাম। আমার পরীক্ষা আপনি পাশ করে গেলেন হুজুর, আমার পরীক্ষাতে আপনি পাশ করে গেছে। আপনার সাহাবীদের সামনে গাল দিলাম, সাহাবীরা তলোয়ার মেরে দিলে আমি এই দুনিয়াতে আর থাকতাম না। কিন্তু নবী গো আপনি নিষেধ করে দিয়েছে, আমার অন্তরের কথাখানা আপনি বুঝে নিয়েছে। কাজে হুজুর আমি আর মুসলমান থাকতে চাই না, একেবারে বেধর্মী থাকতে চাই না, আর ইহুদি নাসারা খ্রিস্টানের সঙ্গে আর বন্ধুতালি করতে চাই না। যদি বন্ধুতালি করতে হয় আল্লাহর বন্ধুর সঙ্গে করব। হুজুর আমি মুসলমান হতে চাই। আমার নবী মিচকি হাসি, দেখো দেখো সাহাবারা উমা এখন লোকটাকে জবাই করে দিলে কি হতো, কি হাল হতো, দুনিয়াতে ডাঙ্কা বেজে যেত, মুসলমানও বদনামি হতো, বাড়িতে পেয়ে মার্ডার করেছে, আল্লাহর ঘরে মার্ডার করেছে, কত বদনামি হয়ে যেত। এই জন্য তুমি সবর করেছো, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্য ধারণকারীর সঙ্গে থাকে। এই উমর দেখো তোমাদের ভাই একটা বেড়ে গেল, উনি নবীর পদ চুম্বন করে তওবা করে বলল আমি কালেমা পড়তে চাই। নবী বলে কালেমা বলা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ইমানদার হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে, ইমানের চোখে নবীকে দেখে নিয়েছে। ও বাবারা নবীর পিছনে নামাজ পড়ে নিয়েছে, সব করেছে, কিন্তু বাবা আমার দয়ার নবী মায়ার নবী বলল এই আমার সাহাবারা রে, আমার উমর এখানে বসে আছো, আমার আলী বসে আছে, আবু বকর উসমান সবাই তোমরা বসে আছো, আমাকে কেমন মহব্বত করো, আমার কথাকে কেমন প্রাধান্য দাও। ও সাহাবারা রে
একটা কথা তোমাদের বলি, আমার এই কথাটা তোমাদের মানা লাগবে। বলে হুজুর একটা কেন 10টা বলে? নিশ্চয়ই আমরা আপনাকে মহব্বত করি, মা থেকে বেশি ভালোবাসি, বাপ থেকে বেশি ভালোবাসে, দুনিয়া থেকে বেশি আপনাকে ভালোবাসে। টাকা তো টাকা, আপনার জন্য আমার জানটা হাজির করে দেব। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। আমার যন্ত্র হাজির করে দেবে দিয়েছে, অনেক সাহাবীরা জান হাজির করে দিয়েছে, মাল তো মাল জান হাজির করে দিয়েছে। ওই ব্যক্তিটা বলছে হুজুর আমি খুবই গরিব মানুষ। কোন লোকটা? যে লোকটা এই সবে মাত্র মুসলমান হলো, ঈমান আনলো, মুমিন হলো, এই লোকটা হলো প্রচুর গরিব মানুষ। আমার নবী বলে সাহাবারে, গরিব হয়ে গরিবকে দেখা ভালো, ভাই করলে কত মুসলমান ভাই ভাই, এটা তোমাদের ভাই, তাই তোমার এই ভাইকে কিছু একটু তোমরা সাহায্য করতে পারো না? এই জন্য একটা মুসলমানের জন্য আর একটা মুসলমানের পরাণ কান্দে। আচ্ছা বলেন তো বাবা, আপনারা ফিলিস্তিন কোনোদিন গেছেন? বলবেন যে না যাইনি। কিন্তু না গিয়েও এখান থেকে টিভিতে মোবাইলে দেখে আমাদের অন্তরটা কাঁদে। ওই বাচ্চা বাচ্চা ছেলেগুলা মা বাবা করে কাঁদে, বাবা বাবা করে কাঁদে গো। তার মা কোথায় চলে গেল, বাপ কোথায় চলে গেল। একটা ছোট্ট ছেলে, একটা ছোট্ট বোন তার ছোট ভাইটাকে কোলে করে নিয়ে একটা থালা হাতে করে কেঁদে বেড়ে যেটা খাবারের জন্য। অথচ আমরা দেখি নাই, ফিলিস্তিন দেখি নাই, তবে তারা মুসলমান। এই খবরটা পাওয়ার পরে অন্তর খানা কাঁদে, কিছু করতে পারি না। আমার ভাইরা জালসায় জালসায় তাদের জন্য দোয়া করি। বাবার আমার ভাইরা, আমার দোস্তর বুজুর্গরা আসুন। আরে রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে কান্দে রে, আর সের পায়া হিলে রে। একটু আগে আসেন দাদা ভাই আমার, বারবার যেন বলতে না হয়। মায়েরা তাড়াতাড়ি বসে জানালে আপনার ভাইকে জায়গা জুটবে না। ওরে রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে যায়, খোদা তাআলা দেখতাম ফারেশ তাদের তাহে তো কয়, ফারেশ তাদের তাহে তো কয়, তারা তার করে তোমরা তাহারা তার করে তোমরা নাও না কোলে তুলে রে, আরশের পায়া হিলে রে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। রাত বহালা দিন ভোরালো বাবা, রাত বহালা দিন ভোরালো, আর তো সময় না, আরে নাই গো পিতা নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্তি পাই, কোথায় গেলে মোরা শান্তি পাই। থাকত যদি পিতা মাতা, থাকত যদি বেঁচে পিতা মাতা, দুঃখ যেতাম সব ভুলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। এতে মেরেছে সেবা করে বাবা, এতে মেরেছে সেবা করে, তাহার গোনা মেরে যায়। আরে খোদার দারে ফারেশ তারা খুশি হয়ে তাই তো কয়, খুশি হয়ে তাই তো কয়, সোনা চাঁদে টাকা পয়সা, সোনা চাঁদি বাবা সোনা চাঁদে টাকা পয়সা কিছুই সাথে বাবা যাবে না। আর এই এতিমের সেবা না করলে খোদা রাজি হবে না, খোদা রাজি হবে না। রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। এই বাবা
আমি যে এটা বলছিলাম বাবা, আমার আম্মা জানেরা, মায়েরা, বোনেরা, আমার দয়াল নবী, মায়ার নবী সাহাবাদের দিকে তাকিয়ে আছেন বাবা। সাহাবারা তাকিয়েছেন নবীর দিকে। আমার নবী বলল, আমার সাহাবারা রে, এমন একটা দুর্ভিক্ষের সময়, এমন একটা দুর্ভিক্ষের সময়, অভাব অনটনের সময় হাহাকার পড়ে গেছে, বাড়িতে খাবার নাই, গাছে খেজুর নাই, বাবার এত হাহাকার পড়ে গেছে। এই সমাকার ঘটনা আমার নবী বলল, সাহাবারা তোমরা কেউ আছো এমন একজন দিলদার সাহাবী আমার কে আছে, যে আমার এই নব মুসলিম যে এক্ষণে কালেমা পড়ে তোমাদের ভাই হলো, মুসলমান হয়ে গেল, ইমানদার হয়ে গেল, নবীকে ইমানের চোখে দেখে ফেলল। আচ্ছা পারো না আমার এই সাহাবীকে তোমরা আল্লাহর রাহে কিছু দান করতে? এ সাহাবারা কিছু দান করতে পারো? বাবা যদি যতই হেলাল গ্যাং রাখ না কেন, যতই চিল্লাক না কেন, আচ্ছা কোন মানুষ যদি বলে যে দিব না, তো হেলালের বাবার ক্ষমতা আছে 5টা পয়সা বাহির করার? বলেন তো বাবা। ও ভাইরা বাবারা, আরে বাবা না যদি থাকে তো দিবে বা কি করে? সাহাবারা চুপ করে গেল, কারো কাছে কিছু নাই, বাড়িতে কিছু নাই, দেবার মতো কিছু নাই। আমার নবী বলে, ব্যাপার কি? এতগুলো আমার সাহাবী বসে আছে, একটা সাহাবী হিম্মত করে হাত তুলতে পারলো না, কেউ কিছু দিতে পারো? এই আরে আমার সাহাবারা, আমি কি বলছি তোমরা কর্ণপাত করেছো? বলে হুজুর করবো না তা কি? আপনার কথাই কর্ণপাত করবো না তা কার কথায় কর্ণপাত করবো? আমরা কর্ণপাত করেছি, শুনছি, ভিতরে ভিতরে কাঁদছি। আমার নবীর পবিত্র জবান দিয়ে বলল, অথচ কিছু নাই যে পকেট থেকে বার করে দেবার মতো কিছু না। একটা সাহাবী দাঁড়িয়ে গেল, ঝরঝর করে চোখ দিয়ে পানি বহে যায়, বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সব থেকে গরিব, আমি সব থেকে গরিব, আমার বাড়িতে এই পর্যন্ত কিছুই নাই দেবার মতো, তবে নবী গো একটাই কেবল আমার উট নিয়ে আছে, একটা উট আছে হুজুর, আমি দিয়ে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। সাহাবারা সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে, মুখে মুখে সর্বনাশ করেছে। আমরা এত বড় সাহাবারা এখানে বসে আছি, আমরা পারলাম না। আর উনি বলছে সাজাদ নামে একজন 500 টাকা দিয়েছে, আর একটা কোরআনে পাক দান করেছে, আল্লাহ দান কবুল করে, আমিন সুম্মা আমিন। আমার ভাই জানেরা, এই মুসলমানেরা, ওই সাহাবীটা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার একটাই কেবল উট আছে, আমার কি হবে আমি ভাবি না, আমি জানি আল্লাহ রুজি দেন বালা বন্টনকারী মুস্তাফা, ইয়া রাসূলুল্লাহ, আমার ওই বাড়ির উটটা আমি আল্লাহর রাহে আমি তাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। এই বাবা একটা কথা বলি আপনাদের, আচ্ছা আমার দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, এই কথাটা শুনে বাবা খুশি হবে না বেজার? যে একটাই উঠি তোমার বাড়িতে, তুমি নিজেই গরিব মানুষ, ছেলে চিন্তা করেনি, বিবি চিন্তা করেনি, দিয়ে দিব তো আমার কি হবে চিন্তা করেনি। বাবা নবীকে খুশি করার জন্য, নবীর প্রেম ভালোবাসা আছে কেমন দিলে জগৎকে জানিয়ে দিল রে বাবা। সাথে সাথে উনি রাজি হয়ে গেল, আমার উটটা আমি দিয়ে দিলাম। ধন্যবাদ বাবা। এই সাহাবীরা তোমার জন্য দোয়া করবো, বসে যাও। হ্যাঁ ঠিক আছে, তুমি উটটা দিয়ে দিও। বাবারা, আমার মা বোনেরা, ভাইরা, একটা উটের দাম 10,000 20,000 টাকা, এত টাকা দামের জিনিসটা বাবা দান করে দিয়েছে। একমাত্র নবীর প্রেম আছে বলে ভালোবাসা রয়েছে বাবা। ওয়াজটা আমার শেষ হয় নাই, তাড়াতাড়ি করে বসে যা। একটা মুসলমানকে বলতে চাই, ওরে আমার মুসলমানেরা, দিনদার ইমানদারেরা, আমার ভাই জানেরা, আজ এই সাহাবীটা একটাই উট ছিল, তা দান করে দিয়েছে। এই সাহাবীটা হলো জান্নাতি। আমার নবী মুস্তাফার হাতে হাত দিয়ে কালেমা পড়েছে, ইমানের চোখে নবীকে দেখে নিয়েছে, ইমান এনে ফেলেছে, আল্লাহ তার প্রতি রাজি হয়ে গেছে। আমার একজন ভাই, আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। আচ্ছা ভাইরা বাবারা, একটা কথা বলি, এই জান্নাতি সাহাবীটার সাথে, এই জান্নাতি সাহাবীটার সাথে জান্নাতে থাকতে চান এমন একটা খোদার বান্দা, বাবা গো পারলে আসেন 1,000 টাকা। সে উনি 200 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা কবুল করে নিও। আমি এই বাবা, এই সাহাবীর সাথে জান্নাতে আল্লাহ জায়গা করে দেয়। আমি 5,000 10,000 করে চাহনেওয়ালা পরিস্থিতি থেকে বলেছি, 1,000 টাকা দেনেওয়ালা একটা খোদার বান্দা কে আছে ভাই? আমি হেলাল একটু হাত তুলে দোয়া করে, আল্লাহ এই সাহাবীর বাড়ির পাশে তার বাড়ি করে দিও, আল্লাহ তার সঙ্গে তার বেহেশতে জায়গা করে দিও।
আছে কোন এটা ভাই, আমার দাদা, আমার আব্বা জান, আমার বন্ধু, 1000 টাকা দেবো। হেলাল রে, এই হাত কাবা শরীফে ঠেকিয়ে আসলাম, একবার এই কাবাতে দেওয়া হাত আপনার সাথে দিয়ে একটা মুসাফা করতাম, একটা খোদার বান্দা যদি 5000 টাকা দিতে পারতেন বেরাদার ইসলাম, একবার চেষ্টা করে দেখে, চাহে নগদ হোক চাহে বাকি হোক। আপনি 1 মাস টাইম নেন, 2 মাস টাইম নেন, আপনি বকরা ঈদের পরে দেবেন, এমন একটা আল্লাহর বান্দা হিম্মত করলেন তো বাবা দেখি, সুবহানাল্লাহ। যেটা হাদিসে মৌলভী শেখ বলছে, আমি 5000 টাকা একবারে লেরে হেলাল, আমি 5 বারে 1000 করে মাওলানা আব্দুল হান্নান সাহেবের হাতে বা অন্য শিক্ষকদের হাতে বা কেশিয়ার হাতে আমি 1000 করে দিয়ে শোধ করে দেবো। হেলালকে রোজ পাওয়া যাবে না বেরাদার, 5000 টাকা দিলে বলে একটা খোদার বান্দা উঠে আসে, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আঙ্গুরি, আচ্ছা, আঙ্গুরির নামে ফায়েজ শেখ, ওটা কি হচ্ছে? ও স্ত্রী, হ্যাঁ বুঝিয়ে বলবো, ঠিক আছে। আঙ্গুরিটা হলো স্ত্রী, ফায়েজ শেখ, সুবহানাল্লাহ। ফায়েজ চলে গেছে, জানো, স্বামীর টাকার দানের ফায়েজ আঙ্গুরির কবরে চলে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মুহাম্মদ ফায়েজ শেখ জিন্দাবাদ। 1000 টাকার দাতা একটা হইল। বাসিরের মেয়ে সায়েদা ইয়াসমিন, একটু দাঁড়ান ভাই, হ্যাঁ কার মেয়ে বললেন? আচ্ছা, বাশির শেখের মেয়ে সায়েদা ইয়াসমিন 5000 টাকা নগদ দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত সায়েদা ইয়াসমিন সাহেবা জিন্দাবাদ, জিন্দাবাদ। খোদা গো, আল্লাহ তাকে জান্নাতে বলে কবুল করো, আমার খাতুনের জান্নাতের সঙ্গে আল্লাহ বেহেশতের জায়গা করে দিও। 70000 হুরির সঙ্গে আমার খাতুনের জান্নাত হাসরের মাঠে যাবে, আর আল্লাহ বলবে তোরা মাথা নিচু কর, চোখ দুটো বন্ধ করলে হাসরের মাঠে মুস্তাফার বেটি আসছে। জোরে বল সুবহানাল্লাহ। তার সঙ্গে আল্লাহ যেন বেহেশতে দেয়। সায়েদা ইয়াসমিন 5000 টাকা নগদ দিয়ে দিয়েছে, মারহাবা। আচ্ছা, নূরজাহান বিবি উফিক দেওয়ানের নামে 500 টাকা দিয়েছে। আচ্ছা, আর নূরজাহান বিবি বাবা শ্বশুর শাশুড়ির নামে, আরে টাকার নামে ঠিক করেছে আমার বলার জন্য, মানে শ্বশুর শাশুড়ির নামে দিলে তো বাপের নামে যা চাহাবো, তো এমন চালাক বেটি চালাক, আগে 500 বাপের নামে দিয়ে নিস, কি বলবো? আচ্ছা, ধন্যবাদ। এরকম মেয়ে আর 10টা থাকতো গো এই রঘুনাথপুরের মাটিতে, সুবহানাল্লাহ। কাহু কথা রাখলে না, বাপের নামে 500, মার নামে 500, শ্বশুরের নামে 500, ঠিক না? ভাঙা ভাঙা একটা বাচ্চা ছেলে দিয়েছে, মারহাবা। আচ্ছা, আর কেউ দিয়েছে দেখে আসেন না, ওদিকে যান, মাশাআল্লাহ। আরেকজন বাচ্চা ছেলে 200 টাকা দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা হ্যাঁ তুমি তাদের কবুল করো, হায়াতকে দারাজ করো, আমিন। তাহলে কি বলছিলাম, একটা 5-এর কথা বলেছিলাম, আর কি বলেছিলাম? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমার নানার নামে দিলে, ঠিক আছে, ঠিক আছে বাবু, ছেলে নানার নামে দিয়েছে। আমার হোসাইন এত ভালোবাসতেন নানাকে, আর নানাও বাসত নাতিকে, তাই তো নবী বলেছে হোসাইন মিন্নি বানা মিনাল হোসাইন, সুবহানাল্লাহ। ছেলে বলে যে আমার নানার নামে 400 টাকা দিয়েছে, 400 টাকা দিয়েছেন নানার নামে, সবার জন্য দোয়া হয়ে যাবে। বাবা গো, একটা হেলাল কথা বলেছিল বাবা, ওই 20,000 টাকা তাদের একটা উটনি দান করে দিয়েছে বাবা। সায়েদা ইয়াসমিন 5000 টাকা দান করেছে। মানে আবেদা বিবি, আমার একটাই বোনের নাম হলো আবেদা বিবি, 500 টাকা দান করেছে। আল্লাহ ওগো দয়াময় দয়া যে করিয়া আবেদার দানলেন কবুল করিয়া, আর দোয়া করি খোদা সায়েদার লাগি তার দান কবুল কর, আর তার হাতে দিয়েন খোদা বেহেশতের চাবি। নারে তাকবীর, নারে রিসালাত, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা গো, আমার মা বোনেরা, আমার ভাই জানা, আব্বা জানেরা, এই মায়েরা রে, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাবে বয়ানটা শুনতে গেলে। মা শেষ পর্যন্ত বললে, আসুন আমার মায়েরা বোনেরা, এ সায়েদা ইয়াসমিনের মতো একটা আমার মা আর কি বোন নাই বাবা, 5000 টাকা দেন বলা। আহা, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা, যাক, মিঠন টাকা দিয়েছে 750 টাকা, রেখো না খোদা তার নাকি এগুন আর খাতা, সুবহানাল্লাহ। 750 টাকা, আল্লাহ তার দান কবুল করা, হায়াত দারাতে মরেশ কামনাকে পূর্ণ করে দিয়ে জোরে বলেন আমিন। ভাইরা, ও বাবারা, ও দোস্তরা, তাহলে সায়েদা ইয়াসমিন 5000 টাকা দিয়েছে, দোয়া করা দরকার আছে রে বাবা, জানটা ছটফট করে দোয়া করার জন্য। বাবা গো, আর ভাইরা, দোস্তরা, বুজুর্গরা, তাড়াতাড়ি সাবেরা বিবি না বাবা, স্বামী বাঁচে আছে, মারে গেছে,
আচ্ছা ওটা বেওয়া বলবেন, শিখেলেন আমার কাছে, শিখেলেন, মৌলবীর সাথে থাকেন, শিখতে পারবেন। সুবহানাল্লাহ। চায়ের দোকানে বসে থাকলে কিচ্ছু হয় না, মৌলবীর সাথে ঘোরেন, যেটা স্বামী মরে গেছে ওটা হলো বেওয়া। আচ্ছা 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করা, আমিন। জোরে বল। লাহিল। আচ্ছা লাহিল, যা লাহিল হিলে বড়া গা, যা সুবহানাল্লাহ। লাহিল লাহিল শাহিল। আচ্ছা তাহলে আমার শুনতে ভুল হয়েছে, রাজ্যে মাথাও ঠিক নাই। শাহিল শেখ আম্মা জান পাঠিয়েছে বাচ্চার হাত দিয়ে, মা গো এ মায়েরা, মহিমা ছেলের নামে 200 টাকা দান করেছে, মা ছেলেদের হাতে এমনি করে দিয়ে পাঠান মা, তাহলে লাভ আপনার হবে। কি লাভ বলবে হেলাল রে? কি লাভ? লাভ হলে এটা ছেলের হাত দিয়ে যদি দেন, তাহলে আজকাল জালসা দিলেন, কালকার জালসা দিবেন, ওটাতে দিবেন, এটা দিতে 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 ছেলেটা দেওয়ার স্বভাবটা চালু থাকবে। আর আপনি যখন মরে যাবেন তখন আপনার নামে এখানে দিতেই থাকবে। লাভ কার হলো? হেলাল। বুঝান কথা বলতে আছে আমার মা বোনদের। 500 টাকা দান করেছে আল্লাহ, আল্লাহ বাচ্চা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। একটু জোরে বলুন নারে তাকবীর, আল্লাহু নারায়ে রিসালাত। হযরত আল্লামা মুফতি মুহাম্মদ সাবির আলী সাহেব জিন্দাবাদ। ওই আমার বাবা এবং মা এবং শ্বশুর শাশুড়ির মিলে আমি সকল শাশুড়ি বেঁচে আছে, আরো হায়াত দ্বারা জানে পরে শাশুড়ি আম্মা এইভাবে দোয়াটা ভাঙ্গিয়া করব। আল্লাহ গো, উনি বলছে আমি 6000 টাকা দিলাম, দাও ওরা করে দেবেন খোদা মনের আরমান। সুবহানাল্লাহ। এই বাবা তাহলে সায়দা ইয়াসমিনের 5000, আমাদের মুফতি সাবির আলী সাহেব দিয়েছেন 6000। বাবা দুইটা হলো, আর দুইটা ব্যক্তি আসে, এটা উটের দাম কমসে কম 20,000 এর নিচে হইবে না। সুবহানাল্লাহ। এটা কুরবানি ছাগল কিনলাম, তাই তো বাবা 28 কেজি গোশত হবে, লোকে বলছে আমি না। 20,000 টাকা দাম নিল, তাহলে উটের দাম কত হয়? আর দুইটা খোদার বান্দা আমার মুফতি সাহেবের সঙ্গে আল্লাহ যেন বেহেশতে জায়গা দেয় বাবা, 5,000 টাকা বলেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা বুঝে স্বামী নাই, শ্বশুর এবং শাশুড়ি সবার জন্য 500 টাকা দিয়েছে। যান আপনার শ্বশুর শাশুড়ি এবং স্বামী তো দূরের কথা 14 গোষ্ঠীর লেগে দোয়া করবো, আপনার চিন্তা করবেন না। সুবহানাল্লাহ। 500 টাকা নিজের হাতে নিজের কাজ নিজে করেছো বাবা, টাকা দিয়া নাকি করলো, আর হাইটা হাইটা দিয়া গেল, তার লেগে কদমে কদমে গুনাহ ঝরে গেল। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বাবা, এটা দোয়া করা লাগবে। তো মুফতি সাহেবের অশিলা করেছি, একটা খোদার বান্দা বলুন 5,000 টাকা। ইকলাল শেখ, মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ ইকলাল সাহেব জোরে বলে জিন্দাবাদ। বলে বাপ মা এবং শ্বশুর শাশুড়ি সবার জন্য উনি বলছেন আমি 5,000 টাকা দান দিলাম মাদ্রাসায়। আল্লাহ গো, আমার দাদা দানকে আল্লাহ কবুল করে, আমার আলেমের সঙ্গী হয়েছে আল্লাহ, আল্লাহ তাকে তুমি জান্নাতি বানাইয়া দিও। মৃত হাফিজ শেখের নামে 500 টাকা হাফিজ শেখ দান করেছে, আল্লাহ তাআলা কবুল করে। আচ্ছা এই ভাই শহীদ তার বাবা নামে 500 টাকা দান করেছে, আল্লাহ ও গো দয়াময় দয়া করিয়া শহীদকে দানলেন কবুল করিয়া। একটা কোরআনে পাক দান আছো ভাই। তো বাবারে আমার মুফতি সাহেবের জোড়া হওয়ার জন্য বলেছিলাম, তো উনি দিয়ে চলে গেল 5,000 টাকা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এ ভাই আপনাদের মধ্যে কোন এটা আচ্ছা মাওলানা নাসিরউদ্দিন সাহেব, হ্যাঁ এই গ্রামে বাড়ি, কিন্তু রাস্তার ধারে দোকান আছে দাদা ভাই। আচ্ছা দাদা ভাই এসে আর লোহালা করে দোকান, তো যদি কিছু মাল লোহালা করে কিনতে হয় এই দাদা ভাই এখানে গিয়ে আপনারা কিনবেন। 5,000 টাকা করে দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। দাদা ভাই জিন্দাবাদ, নাসিরউদ্দিন মাওলানা সাহেব জিন্দাবাদ। 5,000 টাকার দাতা। আবার বাবা টাকা বাকি নাই, নগদ টাকা। জোরে বলে রাখুন আলহামদুলিল্লাহ। ইংলিশ পড়ার কাকি, আচ্ছা ঠিক আছে যান, আমারও কাকি হয়ে গেল, যান ইংলিশ পড়াতে যান, অনেকবার করেছি। বলুন আচ্ছা দিঘি পাহাড়ের নূর আলম, মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। দিঘি পাহাড়ের নূর আলম সাহেব জোরে বলে জিন্দাবাদ। কটা হলো? 5,000 টাকার দাতা। তাহলে 5-এর দাতা কটা হলো বাবা? একটু কোন তো আমার সাথে। সাইদা ইয়াসমিন একটা, তারপরে কি বলে গাছ
ইকলাল শেখ একটা, আমার মুফতি সাহেব একটা, তিনটা হলো, গাজল শেখ একটা, চারটা হলো, তারপর আরেকটা হাজী নাজিমুদ্দিন সাহেব একটা, ছটা হলো, হ্যাঁ হ্যাঁ একটা আখলাকুল হুদা, 7টা হলো, আর নাসুল 8টা হলো, 5-এর দাতা। এই 10টা পয়দার কটা লাগবে বাবা? কটা লাগবে বলেন না যে মুখাজি? আচ্ছা লোক রে বাবা, বলেন না যে হ্যাঁ 2টা লাগবে রে হেলাল, আর 2টা হলে বাবা 5-এর দাতা হবে 10টা। সুবহানাল্লাহ। সবই নামে রবিউল বাবা, সবই নামে 300 টাকা দিয়েছেন দান। আল্লাহ তুই পুরা করে মনে আরামান। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। দাদা 6-এর দাতা হয়েছে 8টা। আমার মুফতি সাহেব যদি 6000 দিয়েছে, কথা মনে রাখবেন সুবহানাল্লাহ। আর 2টা দিন বাবা একটু দোয়া করে দিই মাশাআল্লাহ সুবহানাল্লাহ। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, আমি মদিনার মাটি পাইলে হইতাম খুশি, কেহ যদি পাওয়া মাই দেহ না গো, কেহ যদি পাওয়া মাই দেহ না। ওই মদিনায় মরতে পেলে কত ভালো। 10,000 সাহাবী যেখানে শুয়ে আছে ওইখানকার মাজার শরীফ হতো। আচ্ছা, মৃত্যু লোকমান শেখের নামে কে দিচ্ছে? তোতা দিচ্ছে, তোতা নামটা লিখতে হবে। আচ্ছা, তোতা শেখ মৃত্যু লোকমান শেখের নামে 2000 টাকা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই যে বাবা একটা কাজ করেন না, আপনারা যারা 5000 পারবেন না দুঃখ নেবেন না, আচ্ছা একটা করে 1000 টাকা, 3টা লোক তাড়াতাড়ি করে আসেন তো বাবা। তাহলে ইনার 2000 আর আপনাদের 3 জনের 3000, আর একটা 5 করে 8 আর 1 9 করে দেব। সুবহানাল্লাহ। মনে মনে চিন্তা করে হাতে হাতে মিলে না, কখন চলে যেতে হবে কবরে, তাই না বাবা? আছে বাবা একটা 1000 টাকা দিতে পারে, উঠে আসেন ভাই, একটু মেহরবানি করে। এই মুসলমানের আমার ভাইরা 1000 করে দিতে পারবেন, এরকম 3টা ব্যক্তি লাগবে, মানে ইনার 2000, আপনাদের 3 জনের 3000। বলুন দেখি আল্লাহর রহমতে তাহলে 9টা হবে। আর একটা দেখছি আমার আম্মা জানের আগে সোনামণিরা কলিজারা, পারবেন না মা আপনারা কে একটা 5000 টাকা দিতে? আমার সাইদা ইয়াসমিনের মতো পারবেন না? 1000 করে বলে, 4-5 জনে বলে, তা বুঝবুঝি খোদা একজনাই পারেনি। হ্যাঁ, ঈদের বাজারে কেনাকাটায় খরচ করবে না, 5000 পারেনি, 1000 দিয়েছে। একটু মা বোন তাড়াতাড়ি করতে হবে, দেরি করে যাবে না। হায় 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 সুবহানাল্লাহ। মদিনা শরীফের নাম করেছে বেলি বিবি, মায়ের নামে 500 টাকা দান করেছে। বেলি বিবি মায়ের নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ তার মাকে বেহেশতের জায়গা করে দিও আল্লাহ। বিটি সংসার হাসর একবার দেখা দিও মাওলা। হ্যাঁ নাই বাবা, 3,000 টাকা দেওয়ার মতো লোক নাই বাবা আপনাদের মধ্যে। দূর দাঁড়া থেকে জালসা শুনতে এসছেন, 1000 টাকা নবীর মাদ্রাসায় নগদে বাকিতে পারবেন না, এটা হয়? হ্যাঁ, আর শ্বশুর বাপের সমীর শেখ 400 টাকা দান করেছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো, হায়াত দারাজ করো। আমিন। এই ভাই নাই, যদি না আছে তো আমি চাইবো না ইনশাআল্লাহ। গজলটা বলে একটা দোয়া করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, 3000 টাকার জন্য আপনাকে বারবার ব্যাঘাত করছি। যদি আছে, একজনা হোক, দুজনাই হোক, চাহে 3 জনা হোক, চাহে ছেলেরা হোক, চাহে মেয়েরা হোক, যেই হোক না কেন, 3000 টাকা নিব, তারপরে দোয়া করবো বেরাদার। একটু আসুন মেহরবানি করে দাদা ভাই। হ্যাঁ, আমার কমিটিরও যদি কেউ পারেন তাও আপনি দেন, চিন্তা করুন। 5000 টাকা দাতা 9টা হবে, যদি 3000 টাকা দেন তাহলে। সুবহানাল্লাহ। আবার গোড়া থেকে, ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, কেহ যদি পাওয়া মাই দেহ না গো, কেহ যদি পাওয়া মাই দেহ না। এদেশে থাকতে আমার আর ভালো লাগে না, ওরে বারে বারে মনে যেতে চাই সোনার মদিনা। আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে, ডাক নবে তোমার ওই দেশেতে, ডাক নবে তোমার ওই। প্রথমে মুসাফা করে দেন। আপনার নাম কি? জয়নাল আবেদিন। হায় হায়, এই নাম কি ভোলা যায়? সুবহানাল্লাহ। সগরা কান্দে ওই মদিনাতে, সগীরা কান্দে কারবালায়, আর জয়নাল আবেদিন বন্দী হলো গো এজিদের ওই জেলখানায়। আচ্ছা, তো জয়নাল আবেদিন 1000 টাকা, তারজুম আলী সাহেব 1000 টাকা। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এই ছেলে বলে যে আমি এটা কোরআন শরীফের হাদিয়া 350 টাকা দাম দিল, আল্লাহ তার নিয়ত তার কাছে রেখো, আমিন। একটার একটা 2টা, আর একটা লাগবে যে বাবুকে একটা হাত উঠানো যাবে না, দোয়া করে হাত লাগো, যে হাতটা চাড়ো হাতে যেন কোন কোনের ব্যারাম না হয়। একটা হাত চাড়ুন তো 1000 টাকা দেবেন।
গিরহা কনকার করছে, এখানে লাগছে ওখানে লাগছে। 1000 টাকা এমনি লম্বা করে করো, খোদার কাছে দোয়া করো, জিন্দেগি তার পক্ষে বাতের ব্যারাম হবে না। আছে বাবা, একটা 1000 টাকা দেনে বলো মুজাহিদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দেখ চলে তাড়াতাড়ি হাতে ছেলে দিল মায়ের নামে, মায়ের নাম রহিমা বিবি। ওরে ছেলে যখন কোথাও যায় তখন মায়ের দিলে শান্তি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। গজাল ফুটে গেছে বাবা, অর্ধেক কি হবে আল্লাহ জানে। ছেলে দিল, মা দিল ছেলের নামে, না ছেলে দিল মায়ের নামে, মায়ের নামে। এই জন্য তো মায়ের নামে বলছে, ছেলে দিল মায়ের নামে 1000 টাকা। সাবেরুল দিল বাবার নামে 500 টাকা। আলহামদুলিল্লাহ, মা এবং বাপের নামে 500 টাকা দিয়ে ছাড়লা ছবি। হ্যাঁ দোয়া। আচ্ছা জানেন বেশি হেঁটে আচ্ছা ছাড়েন ছাড়েন সাইম ছেলে এত অগজ ছেলে যেন ভালো হাঁটতে পারে। আর এমনি সব দিয়েছে ইয়াদ করে যাই করা নিয়ে এলেন সোভান। আর আবার জানাবেন ভাইটা খুব খাটছে গো, ছেলের লোকটা খুব ভালো, এরকম কমিটি 2-4টা খাটনেওয়ালা থাকতে। খুব লোকটা ভালো, খুব সন্ধ্যা থেকে টাকা নিয়েছে। তাহলে বুঝলো কি 1000-এর দাম একটা মনে হয় বাকি আছে, একটা বাকি আছে দাদা ভাই, আর বাকি থাকলে হবে না, একটু দেন দয়া করে। কি বলছিলাম, এদেশে থাকতে আমায় আর ভালো লাগে না, বারে বারে মনে যেতে চাই সোনার মদিনা। আমার থাকতো যদি ডানা পাখা, আমার থাকতো যদি ডানা, উড়ে যাইতাম মদিনা, চুমে নিতাম নবীজির রওজা গো, চুমে নিতাম নবীজির রওজা। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজি, আমি মদিনার মাটি পাইলে হইতাম খুশি। কেহ যদি পাওয়া মাই দেহ না গো, কেহ যদি পাওয়া মা দেহ না। সুবহানাল্লাহ। ছেলের নাম হামিম। বলো দাদা দাদির নামে 1000 টাকা দিল। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ, আমার হামিমের দানে আল্লাহ দাদা দাদিকে আল্লাহ তুমি পার করে দিও, কবরে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করো আল্লাহ, কবরে আলো দিও আল্লাহ, কবরে শান্তি বর্ষণ করো। আমার হামিম দাদা দাদির জন্য 1000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আচ্ছা হরিশপুরের রেন্টু শেখ 1000 টাকা। গতবার দিয়েছিল তোর আব্বা গো। আচ্ছা ঠিক আছে। এই দেখেন আমার জনাব মাওলানা আব্দুল হান্নান সাহেব বলে যে আমার আব্বা হুজুর আসতে পারে, গতবার দেশ চলে বেচারা, এবার আসতে পারে, কিন্তু না আসতে পারলে কিন্তু টাকা দেওয়া বন্ধ করেনি। 1100 টাকা দিয়ে পেরেছে তার যোগ্য ছেলেকে দিয়ে। নারে তাকবীর নারে রিসালাত। মাওলানা আব্দুল হান্নান সাহেবের যোগ্য ছেলে, তার বাবা দান করেছে 1100 টাকা। আমিন। সে তাহার একবার টাকাও দিয়ে গেল গো। কত রে 50 কিলো চাল সে তাহার সাহেব মনে হয় 1000 টাকা দিয়েছিল, একবার 1200 টাকা নগদ দিয়েছে। মুন্ডা আর মানল না, মদিনার নাম শুনে দিলটা ছটপট ছটপট করতে লাগলো। তোমরা আমি 50 কিলো চাল দান করে দিলাম নবীর মাদ্রাসায়, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিই আল্লাহ। 50 কিলো চালে যত দানা আছে আল্লাহ দানাই দানাই 1 মাস করে 1 বছর করে তুই বৃদ্ধি করে দিও তার বয়স। জোরে বলে না আমিন, সুম্মা আমিন। মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মনে মনে চিন্তা করে হাতে হাতে বেলে না, শয়নে স্বপনে দেখে সোনার মদিনা। আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে, আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে। ডাকো নবী তোমার ওই দরবারে, ডাকো নবী তোমার দেশে। ওরে মদিনার মাটি পাইলে হইতাম খুশি, কেহ যদি পাওয়া মাই দেহ না গো, কেহ যদি পাওয়া মা দেহ না। আলহামদুলিল্লাহ। হাই রে সোনার মদিনা। বেনামি এমনি মানে বেনামি। আচ্ছা আমার মা বোনের 10 টাকা 20 টাকা, আমার মায়ের আর নবীর মায়ের বাবা নামে 100 টাকা, মীরা বিবি বাবা নামে 200 টাকা, আর
সালেহা, সালেহা বিবি, উনিও 500 টাকা। আলহামদুলিল্লাহ। আমার মা বোনেরা এখানে 10 টাকা 20 টাকা 50 টাকা অনেক দিয়েছে। রফিক দেওয়ান আব্বা হুজুরের নামে 500 টাকা দান করেছে। আল্লাহ তুমি কবুল করো। আমার মা বোনেরা একটু বেশি বেশি করে দিবেন। খালা আম্মারা এখানে 10 টাকা 20 টাকা 50 টাকা করে দিয়েছেন। মা যেমন দেবেন তেমন নাকি পাবেন। আপনি ভাবছেন যে ওই 1000 টাকা লোটের মধ্যে গড়মড়ি করে 10 টাকা দিয়ে দিন হয়ে গেল না রে মা, আল্লাহ সব দেখছে। আল্লাহ হলো ইন্নাল্লাহ সামিউন বাসীর। এই মা, ও মায়েরা, পয়সা না করে যদি আপনি চাল বেশি আর চিনি কম, তো ক্ষীর হবে ভেলভেলে, খেতে ভালো লাগবে না, মিঠা লাগবে। চাল দিলেন বেশি, চিনি দিলেন কম, তো ক্ষীর হবে ভেলভেলে, খেতে ভালো লাগবে না। হ্যাঁ মারে, মিঠা লাগবে কম। তেমনি যদি ছোট ছোট টাকা দিত বাবা, নেকি পাবেন কম। কি বলেন? আর বাড়কা বাড়কা নোট দেবে তো বড় বড় নেকি পাবেন। এদেশে কি বলে, এদেশে আর থাকতে আমার কত হাজি হজে গেল আবার নবীর দেশেতে। আহা, কত হাজি হজে গেল আবার নবীর দেশেতে। ইচ্ছা মতো দেখলো তারা নিজের চোখেতে। নবীর এমন দেশখানা গেলে আসতে চাহে না, নবীর এমন দেশখানা গেলে আসতে চাহে না। রাখো নবী তোমার ওই দেশেতে, রাখো নবী তোমার ওই দেশে। ওরে মদিনার মাটি পাইলে ওই তোমরা যে কেহ যদি পাওয়া মাই দেও না গো, কেহ যদি পাওয়া মাই দেও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আব্বা জানেন, আমার মা বোনের একটু হাত দুটো তুলে দোয়া করুন। তোমার এই মায়ের হাত তুলে দোয়া করুন। আম্মা জানেন, আমার ভাইরা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লি সালাতু ওয়া সালামু আলাইকা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। একটু দোয়া করুন, একটু দোয়া করুন বলছি। আল্লাহুম্মা আমি আল্লাহ রব্বুল আলামিন 5000 5000 5000 5000 করে দান করেছে তোমার বান্দারা। আমার মুফতি সাহেব শাফির আলী সাহেব, বাপ মা শ্বশুর সবাইকে স্মরণ করে 6000 টাকা দান করেছে। কানে খবরে তারা আম্মা জান বেঁচে আছে। আল্লাহ আল্লাহ বহুদিন আগে তাদের বাড়ি গেছিলাম, আর যা হয় না আশা হয় না। আল্লাহ পড়ার কাল থেকে এই দেশে আসা যাওয়া করি। আল্লাহ এমন কোন গ্রাম নাই হেলালে জালসা হয় নাই। আল্লাহ 34 বছর থেকে জালসা করে বেড়ায়। আয় আল্লাহ রব্বুল আলামিন, এই মাহফিলে যে জাত নিয়াতে দান করেছে, মায়ের নামে, বাপের নামে, শ্বশুর শাশুড়ির নামে, কেউ দিয়েছে মারহুম স্বামীর নামে, ছেলের জন্য, কেউ ছেলে হাঁটতে পারে না তার জন্য। এই আল্লাহ দাদু দাদির নামে দান করেছে। আল্লাহ এক কথা যে যার নামে দান করেছে, আল্লাহ গো পবিত্র এই রাতে আল্লাহ সকল কবরে সবগুলা পৌঁছায় দিয়া তাদের কবর গোলাকে জান্নাতের রুম বানায় দিয়ে। আয় আল্লাহ জীবনে গুনাহ কাদা করেছে, আল্লাহ সমস্ত জীবনে গুনাহ কাদাকে মাফ করে দিয়ে। আল্লাহ আর ছেলেদের দানে, মায়ের দানে, বেটির দানে আল্লাহ তার বাপ মাকে তুমি স্বর্গবাসী করো। কারণ হাসরের দিনে, মহাবিপদের দিনে কেউ কারো হবে না গো আল্লাহ। সেই দিন আমরা নবীর যেন দলে থাকতে পারি, নবীর সবাই নসিব করে আমরা জান্নাতে যেতে পারি। আল্লাহ আমি জানি গো আল্লাহ, একটু রাত 9টা 10টা বাজে গেলে দুনিয়ার দোকানদার হাড়াহাড় শাটার ফেলে দেয়, দোকান বন্ধ করে দেয়। ইয়া আল্লাহ, আমি যতটুকু পড়েছি, যতটুকু জেনেছি, আল্লাহ গো যত রাত হয় তোমার রহমতের শাটার খানা উঠে যায়। আল্লাহ তোমার রহমতের শাটার উঠে যায়। আল্লাহ আল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদো। আল্লাহ বলছে আমি তোদের রহমত নাজিল করব, তোরা যা বলে দোয়া করবি আমি আল্লাহ তাআলা কবুল করে নেব। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাকালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন দুয়ার বরকত, দোয়া চালু করেছি। আর এদিকে আমার ভাইজান টাকা নিয়ে হাজির। বাবা মা আচ্ছা দুটো মারা গেছে। মেহেরউদ্দিন সুবহান মা, আচ্ছা মেহেরউদ্দিন সাহেব বাবা ইন্তেকাল করে গেছে, মা অসুস্থ আছে। আল্লাহ তাকে শেফায়ে কুল্লিয়া দান করো। আল্লাহ মায়ের সেবা করো তুমি, তৌফিক ছেলেকে মেহেরউদ্দিনকে দিও। বাপ মার নামে 2000 টাকা তিনি করেছেন, তা ওরা করে দেবের কথা মনের আরমান। আর দোয়া করি গো মেহের ভাইয়ের তরফে সঙ্গে করে দিই আমার হযরত আলীর সাথে। নারে তাকবীর, নারে রিসালাত। বীর আলী সাহেব জিন্দাবাদ। নগদ 2000 টাকার দাতা বাবা গো, এ ভাইও খুললে
উনি হয়তো ইচ্ছা করছে যে আমি নাম বলবো না, তবে নাম বলে দেওয়া যায় যাচ্ছে, না বলে দেওয়া যায় যে দিনে দিনে চলবে, রাতে দিনে চলবে। কোরআনে লেখা আছে, বলে ছেলের নামে আমার আতাউর রহমান 500 টাকা দান করেছে আল্লাহ তাআলা, আল্লাহ গো তার দানটা কবুল দিয়ে দেবো। হয়ে গেল দেওয়া। আমার নবী বলে, এই সাহাবারা, তোমরা তো সবাই এখানে বসে আছো, আমার এই সাহাবীটা নতুন মুসলমান হলো, কালেমা পড়লো, লান্তান বলে আমাকে পরীক্ষা করে পরীক্ষায় পাশ করে কালেমা পড়ে নিল, বিশ্বাস হয়ে গেল। নবীকে নবী বলে, এক আল্লাহকে আল্লাহ বলে নবীকে নবী বলে মেনে নিয়েছে, বিশ্বাস করে নিয়ে জান্নাতি হয়ে গেছে। আমার সাহাবীটা মাথা এখন খালি। এই যে মাথায় হেলাল মৌলবীর মাথায় পাগড়ি আছে, গায়ে জুব্বা আছে, এটা মদিনা শরীফের জুব্বা আছে রে বাবা। এই মুসলমানেরা, ওই লোকটার মাথায় টুপি নাই, টাপা নাই, খালি মাথায় বসে আছে। না না বললে অসুবিধা আছে? দেখেন অনেক জায়গা আবার আছে, বলবেন নাকি? আচ্ছা থাক মা গো, আমি মাদের বলে দিই। আচ্ছা এই মা বোনেরা, এতটি টাকা দিয়েছেন, এতটি নাম বলতে হলে পাক্কা 15 মিনিট লাগবে। হ্যাঁ, তারপরে তো টাকা এখানে পৌঁছে গেছে। এই ব্যাংকের টাকা মার যায় না, এই ব্যাংকে দিলে মারা যাবে না। তো আপনারা টাকা দিয়েছে, টাকা আপনাদের পৌঁছে গেছে, আর নামের দিকে টাকা নেই, আমার নামটা মাকে বললে না, আবার সকালে ঝগড়া লাগবে না তোমার সাথে যে মৌলবীর নাম কইলে না। আচ্ছা বলছি, আচ্ছা এই মায়ের আমার অনেক টাকা দিয়েছে, 500 টাকা 500 টাকা 500 টাকা 500 টাকা 500 টাকা অনেক টাকা দিয়েছে। দোয়া করবো আমার মায়ের। ওলা তো মায়েদের আছে আছে, এখানে 500 500 500 500 শুধু 500ই দিয়েছে। এদিকে লক্ষ্মীর ভান্ডার দেয় না, এটা তো বীরভূম না? আরে বীরভূম হলে তো কি হলো, এই মা বোনেরা এর আগে 500 করে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার, এখন 1000 করে পাচ্ছেন। মার বছরে একবার করে জালসা এটা কভার হয়, একবার হয় না? একটা করে মাসের টাকা দিয়ে সবার খালাম মার একটা করে 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার, মাদ্রাসা 4 তলা হয়ে যাবে। তোমার বাইরে আবার কিছু টাকা দিয়ে পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আমার আচ্ছা এটা হাত দিয়ে আর একটা ছেলে 500 টাকা দিয়ে পাঠিয়েছে, আলহামদুলিল্লাহ, যা যাক আপনার টাকা পৌঁছে গেল এখানে। একবার শিখানো কি স্বামী মারা গেছে, ও তার লেগে তো মনে আছে ভালো জি, ব্রেন খুব তো ঘাটা ছিল তাজি। সালেমা বিবি হ্যাঁ বলে স্বামীর নামে 1000 টাকা দিল। দেখো স্বামী স্ত্রীতে কত মহব্বত আছে বাবা, স্বামী স্ত্রীতে মহব্বত রাখবার খালাম মারা, স্বামীর নামে 1000 টাকা দিয়েছে, দা ওরা করে দেবে কথা মোরা। রহিমা বিবি ভাই এবং বাবার নামে রহিমা বিবি, উনি 1000 টাকা দিয়েছে, আর বাকি গলা বলা যাবে না, এত গলা দিয়েছে। খোদা গো চলো বোঝাই করে দিয়েছে, আল্লাহ নাকি তো কুঁচা বোঝাই করে দিও, আমরা চল দিয়েছে তো কুঁচা বোঝাই। এটা বাবার নামে সুবহানাল্লাহ, উনি দিয়েছেন 200 টাকা, সফর দিয়ে একবার বাবা সহজার কথা দেখা বলবো জি। আচ্ছা সুবহানাল্লাহ, আবার দোয়া করালে এতটি টাকা দিয়েছে আমার মায়েরা বোনেরা। তবে মা গো খুব ভালো লাগলো একটা কথা শুনে, মা কি যে স্বামী এখনো মারা গেলে জিন্দা স্বামীর নামে 1000 টাকাটা মরে গেলে কত জিন্দে তুই যদি 1000 টাকা দেয় তো স্বামী মারা গেলে না জানি কত দেবে। মা গো দেন আর না দেন স্বামীর সাথে মহব্বত রাখবেন মা, স্বামী দিকে একবার তাকাবে, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। আরে শোনেন শোনে আমার মা বোনেরা, এটো কান্দে আয়া তোমরা স্বামীর সেবা করো মা, আগমন দেয়া তোমরা স্বামীর সেবা করো মা, আগমন দেয়া। হরে স্বামী সেবা করেছিল বিবি রহিমা, আজ জান্নাতে আর হইল মা আগ ঠিকানা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ফরিদ হাজী সাহেবের নামে 500 টাকা দান করেছে, আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন। মা বোনেরা একটা কথা বলবো, মা স্বামী মারা যাক বেঁচে থাক ওটা আমার দেখার নেই, তোমারে টাকা তো দিলে, ভাইটা বারবার বলছিল। তো উনি বলছেন চালের কথা বলবেন, আমার ওই সেদাব আলী সাহেব বাবজি টাকা 1200 দিয়েছে, 50 কিলো চাল দিয়েছে। তো আমার মায়েরা আপনারা পারলে 50 কিলো 25 কিলো করে চাল লেখান না মা,
হ্যাঁ ইনশাআল্লাহ এটা তো বোর্ডিং এ চলে। তো 50 কেজি করে 25 কিলো করে যা পারবে কিছু চাল আপনারা পারলে একটু লেখান তো মা, দরকার হলে জানলে বলে আমার একবার দোয়া করে দেবো। নবী বলে ছাদু ওয়াও তারা তোল বালা বালা বসে বসে ঢলে যায় দোয়ার ওয়াসি নেই। তবে দোয়া করার ঢং চাই, ভালো করে দোয়া করতে হবে, গা লেগে জি লেগে জান লেগে চোখের পানি ফেলিয়া দোয়া করতে হবে, তবেই দোয়া কবুল। ভেলে ভেলে দোয়া কবুল হবে না। আমিন 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 ভেলো দোয়া মানে নবীর নাম নেবেন, ওটার ভাসুরের নাম না, লা ইলাহা ইল্লাল্লাহ নবীর গোড়াতে যাবে না। যেমন মায়া লোক ভাসুরের কাছে যায় না, ভাসুরের নাম বলে না, ওই রকম কিছু লোক আছে। আর আমরা দোয়া পোড়া দোয়া করি। তো আমার মায়েদের জন্য দোয়া করবো মা, 50 কিলো কিংবা 25 কিলো করে চাল মা আমার চাল লেখাতো মা, গরিবেরা খাবে বিসমিল্লাহ বলে, তোর দানাই দানা নেকি থাকবে রে মা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কি নাম? মায়েদ শেখ। আচ্ছা মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। মায়েদ শেখ উনি বাবজি বলে আমার বাবার নামে 2000 টাকা দেব। কদিন দুনিয়াতে যে খোদা জানে। বাবার নামে 2000 টাকা বাবজি আমার রাজি হয়ে গেল। আল্লাহ তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। তো যেটা বলছিলাম বাবা ভাই দাদা কি বলছিলাম, আমার নবী বললেন সাহাবারা উট দিয়ে দিয়েছে, ঠিক আছে, আমার এই নতুন সাহাবীটা মাথাটা একটু ঢাকতে পারো, মাথাটা রাখতে পারো। বাবা একজন সাহাবী রাসূল ওখানে আসলেন। ইংলিশ পড়া খুব ভালো ওখানকার লোক, ইংলিশ পড়া লোক জালসাকে এত সম্মান করে ওখানকার। আচ্ছা আচ্ছা কি নাম বললেন? ইংলিশ পড়ায় বাড়ি, উনি 25 কেজি চাল দিতে রাজি হয়ে গেছে খুবই তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ। এ ভাই আর 25 কেজি করে লাগতো বাবা, 3টা 1 কুইন্টাল ফার্ম করে হয়ে যায়। রঘুনাথপুর আশিফুল শেখ উনি বলছে আমিও 25 কিলো দেবো। মারহাবা, বসে যাও বাবা, কাম করে নিয়েছো বসে যাও। 2টা হলো আর 2টা কে আছে বাবা, চাট করে আসো তো 25 কিলো করে চাল। বাবা দায়িত্ব বাবা সবই খরচ করলেন নবীর মাদ্রাসার জন্য। গরিব ইতিম ছেলে, বাবা হারা মা হারারা বিসমিল্লাহ বলে দানা খাবে রে, আর তোর জীবনে গুনাহগালা গাছের পাতার মতো ঝরতে থাকবে রে। আছে বাবা 2টা খোদার বান্দা 25 কিলো করে চাল দেওয়ার জন্য। আল্লাহ আল্লাহ, যদি আছে তো তাড়াতাড়ি করে আসুন আর লেখা। সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা দেরি করে পরে আপনারা দিয়ে দেবেন। মাদ্রাসা সব এখন ঈদের পরে খুললো, আপনারা চালটা দিয়ে দেবেন ভাই। আর 2টো ভাই আবার আসেন, তাহলে 1 কুইন্টাল চাল হয়ে যাবে, 2জন হয়েছে। আর বলেন মেহেরুদ্দিন টাকা দিয়ে গেল, আবার শ্বশুর যাবে 25 কিলো চাল। রফিক দেওয়ার নামে দোয়া হবে, চাল আপনার নামটা লেখাতে হবে। আচ্ছা মাশাআল্লাহ। উনি বলে টাকাও দিয়ে গেল, একবার লাই 2বার, ওসমান এখানে 3বার দান করেছে। সুবহানাল্লাহ। 2বার হলো, আবার থেকে লোকটা চলে আসবে, আর দিল ডাকলো সাদা, আবার উঠলে গুঠলে দেখেন, যখন আর একটা ওয়াজ করে দেন আবার এসে বলে যে আর 25 কেজি লেখালেন, দিলে কি দিলে আপনি দেখালেন। সুবহানাল্লাহ। 25 কিলো চাল, তাহলে কটা হলো বাপ? 3টা হইলো, আর একটা লাগবে। ওরে স্বামীর সেবা করেছে হলো বেবি খাদ যায় আজ জান্নাতে আর হইল মা আগো ঠিকানা। এ মা মাগো, এ সোনামণিরা, মা খাদিজার কবরে গোড়ার দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে কেঁদে আসলো রে মা মদিনা মক্কা শরীফ থেকে। টোটাল 46 দিন ছিলাম রে মা মক্কা মদিনাতে। আমি বললাম কে বলা বাবা বেলাল রে, আমার মা খাদিজার কবর কোথায় রে? আমি 34 বছর থেকে জীবনী জালসা করে বেড়াই, মা খাদিজার কত ঘটনা গেল বলি। আজ যখন মক্কায় পৌঁছে গেছে, একটু মা খাদিজার কবরখানা আমাকে দেখাও। আমি 2 ফোঁটা চোখের পানি ফেলে আমার ভারতবর্ষের মুসলমানদের জন্য একটু দোয়া করে। বাবারা কবরটা তো চিনহায় দিতে পারল না, ওয়াহাবিরা ভেঙে চুরমার করে দিয়েছে। একটা করে খালি পাথর ঠেকা আছে, বুঝে গেলাম এই আরগাড়ার ভিতরে এখান করে মা খাদিজার কবর আছে। মা গো, আমার মা খাদিজার বাড়ির পাঁজরে তোর বাড়ি হোক মা। একটা মহিলা 25 কেজি চালের জন্য একটু আর রাজি হয়ে জানত। আর যারা চালের সাথে লোক দ্বারা ওই মাথায় সবাই চলে গেছে, আসতে দেরি হবে তো তাড়াতাড়ি কিছু দোয়াটা লাগে। মা এটা তাড়াতাড়ি করে বলে আম্মা জান, মা খাদিজার সঙ্গে আল্লাহ যেন বেহেশতে জায়গা করে দেয়। আর ওই মা খাদিজার অশিলা করে দোয়া করবো। মা তাড়াতাড়ি করে বলুন সুবহানাল্লাহ। ওরে স্বামীর সেবা করেছে বেবি খাদিজা আজ জান্নাতে আর হইল মা আগো ঠিকানা।
হায়রে সাবে সেবা করেছিল বিবি ফাতেমা আজ জান্নাতে আর হইল মা আগ না তাই শোনেন শোনে আমার মা বোনেরা একটু কান্দে আরে এ নামাজের যাও কর আমরা মন দে বাবা বাবা গো আমার মায়েরা তো দিবেই ইনশাল্লাহ দেবে আসতে একটু দেরি হবে তো যা যা আমার হাতে বরজাহান আলী সাহেব নারে তাকবীর নারে রিসালাত জনাব মোহাম্মদ বরজাহান আলী সাহেব জিন্দাবাদ উনি বাবার নামে 1000 মায়ের নামে 1000 ও বাপ মা শ্বশুর গোটাই আচ্ছা শ্বশুর শাশুড়ির নামে 2000 টাকা দিয়ে দিয়েছে মাশাআল্লাহ বরজাহান আলী নাম এই টাকা দিয়ে বরজাহান করে আখিরাতের কাম সুবহানাল্লাহ 2000 টাকা শ্বশুর শাশুড়ির জন্য দিয়েছে বিবেকের সাথে কত যে দেশি মুরগা খেয়েছে শ্বশুর বাড়ি যায় হাইরে শাশুড়ি দে শ্বশুর থেকে শাশুড়িটা বেশি জামাইকে ভালোবাসে লুকিয়ে লুকিয়ে দিবে মানে একে দিলে আমার বিটিটাকে ভালোবাসবে এই জন্য তো শাশুড়ির নামে দিবে না তো কার নামে দিবে 2000 টাকা দিয়েছে শাশুড়ি আল্লাহ তাআলা তুমি কবুল করো আমিন সুম্মা আমিন এ বাবা একটা যে বাকি থেকে গেল তিনজন 75 কিলো 25 কিলো করে দিয়েছেন আর একটা 25 কিলো দাতা একটু কেউ হন না বাবা এটা হাত তোলেন মেহেরবানি করে আল্লাহ আপনার ভালো করবে উঠে তো বাবু সুবহানাল্লাহ হিলোড়া আক্তার হোসেন হিলোড়াই বাড়ি আচ্ছা ঠিক আছে ছেলে পড়ে ও তোর ব্যাপারে মাছ যাওয়ার আর ছেলে এখানে পড়ে আচ্ছা আক্তারুল নাম আর ওই হিলোড়াতে বাড়ি কত বাজে জলসা হিলোড়াতে কোন মুতারি ইয়াতা নাই একটা পুলিশ বাবু আছে তামাকে ছাড়া বাড়িতে মিলাদ করবে না এত ভদ্র পুলিশটা কি নামটা জি ভুলে গেছি হুমায়ুন কবির ঠিক ঠিক সুবহানাল্লাহ বিহামদিহি তো আল্লাহ পাক হায়াত দারাজ করুক আমার এই ভাই বলে যে আমার নামে 25 কিলো করেলেন নিয়ে তাহলে 1 কুইন্টাল হয়ে যাবে দুয়ারও আশ্বাসটা হয়ে গেল কিন্তু বাবা গো বাবা আমার নবী বললেন মাথাটা ঢেকে দাও বাবা মাথা খালি আছে ভাল লাগে না দেখে ও ভাইরা আমার শেরে খোদা মুশকিল গোসা হায়দারে কাররার ফাতিহে খাইবার ফাতেমার শাওয়ার চৌথা নম্বরে খলিফা জন্ম কাবাত আর শহীদ হলো খোদারগাহ কুফার জামে মসজিদে বর্তমানে শুয়ে আছেন আরাম ফরমাচ্ছে জিন্দা ওলি এটা হলো নাজাফে আশরাফে বাবা গো সেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মাথায় বাবারে 12 হাতের পাগড়ি বাঁধা আছে মুসলমানের দিকে দেখেন 12 হাতের পাগড়ি বাঁধা আছে সাথে সাথে বাবা ওই পাগড়িটাকে তুলে বাবা তার মাথায় দিল চাপাইয়া জোরে বলে সুবহানাল্লাহ আমার নবী বলল আর না দেওয়া হয় এই সাহাবীর মাথাটাকে ঢাকতে পারবা পাগড়িটাকে তুলে 12 হাতের পাগড়ি সাথে সাথে মাথায় বাবা চাপিয়ে দিয়েছে বাবা একটা কথা বলবো 25 কেজি করে ভারী হচ্ছে বাবারে 12 জন ব্যক্তি 10 কিলো করে চাল লেখান তো এবার পারবেন 10 কিলো চাল পারবেন না 12 জন সাহাবী আমার হযরত আলী মাথার পাগড়ি দোহাই দিয়ে আল্লাহর কাছে আপনার জন্য দোয়া রাখবো 10 কিলো করে ও মুসলমানেরা আমার ভাইরা 1 কুইন্টাল চাল হবে আপনাদের হালকা হবে বোঝাটা কম হবে তাড়াতাড়ি করে বলতে হবে দেরি করা কিন্তু যাবে না সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত মাশাআল্লাহ না নারে তাকবীর নারে রিসালাত উলামায়ে আহলে সুন্নাত মাসলাকে আলা হযরত হ্যানবিল মেলমেল ছাড়েন আজকে জালসার প্রধান বক্তা সাহেব জোরে বলে জিন্দাবাদ খুব ভালো মাওলানা গো একসাথে আনসারুল শেখ ডোমর গ্রাম 2-3 বার উরুস করেছি দোসরা ফাল্গুন হয় বলে হয় কি হয় না ওইখান থেকে কি নাম বলে আনসারুল শেখ 25 কিলো চাল দান করবে আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ ও কাটা কোথায় না এমনি কি আর বক্তা এসেছে সুবহানাল্লাহ তো আমার ভাইরা আমার মায়ের যেটা আমি বললাম তাড়াতাড়ি করি বক্তাকে বসিয়ে রেখে বলবো না ভাই হ্যাঁ আমাকে দূরে যেতে হবে ভাইয়ের কাছে হাত জোড় করে এত ভদ্র আর কোন মৌলবি হলে দিত না আমার টাইমটা লাস্টে ছিল না কোনো ভাই আমার দাদা আমার ড্রাইভার একটু রাগ করবে এত যেতে হবে তো একটু বলে যা আপনার যেটা ভালো হয় করেন সুবহানাল্লাহ তো যাই হোক উনি আমাকে টাইমটা দিয়েছে এই জন্য আল্লাহর কাছে দোয়া রাখবো আল্লাহ তার হায়াতকে দারাজ করে জোরে বলুন আমিন হ্যাঁ একটা দায়িত্ব মানে ভেলে ভেলে মৌলবি নাই একটা ভারপ্রাপ্ত মাওলানা
বজুকুর মৌলানা, জ্ঞানী ছেলে, শিক্ষিত ছেলে। যাই হোক, তো ওনাকে বসিয়ে রেখে আমি সময় কাটাবো না। তো আমি একটা কথা মুখ দিয়ে বেরিয়ে গেছে, ভাই আমার দাদারা, এই আমার শেরে খোদা মুশকিল কো শাহিদারে কাররার পাগড়ি মোবারকা দুহাই আপনার আগে দিলাম। বাজার আমি ফিনিশিং করব না। হ্যাঁ, 12 জন ব্যক্তি বেরাদার ইসলাম আসুন, ফটাফট করে আসুন। আর না হলে 100 টাকা করে টাকা। যাক, আমার মৌলানা উনি ফার্স্ট ক্লাস জামালউদ্দিন কারদিয়া কামালউদ্দিন। আচ্ছা, জামালউদ্দিন মায়ের নামে 500 টাকা দান করেছে। মারে তাকবীর, নারে রিসালাত, জিন্দাবাদ। আচ্ছা, কি নূরবানু। আচ্ছা, এক মিনিট, দ্বিতড়ার জয়না, দ্বিতড়াতে আমাদের এই কারি সাহেবের বাড়ি। একবার হাফেজ সাহেবের জালসা এসেছিলাম। আরে বাবা রে বাবা, আমি আর ধরব না, আমি বলে দিছি। এই দেখ, 500 টাকা 200 টাকায় একবারে 1 গোছা টাকা আমার মা বোনেরা দিয়েছে। আল্লাহ ওদের বাড়ির গেটে ভূতনি পেতনির ডাকনির আল্লাহ আড্ডা ভাঙা দাও। নূরবানু, নূরবানু বাবার নামে 25 কিলো চাল দিয়ে দিয়েছে। আমি যাচ্ছি, বাবা আমার জন্য দোয়া করবেন। একটা কথা বলেছিলাম যে আমার মা বোনেদেরকে কি বলবো, আর না চাহাতে এতড়ি করে দিয়ে আসছে। সুবহানাল্লাহ, বড় জিনিস। হ্যাঁ, বড় জিনিস। এই দেখেন কোরআন শরীফ, বলবেন যে কোরআন শরীফ। ঠিক আছে, ধন্যবাদ, দোয়া করবো। জান আলহামদুলিল্লাহ বাবা। এই বাবা যান, এবার দেখেন আপনি আর তাকান। এই ভাই, এই ভাই এটাই ভিতরে ঢুকেন তো। এই ভাই আমি চলে যাবো, আমার কথাটা যেন কায়েম ও দায়েম থাকে। 100 টাকা করে টাকা, একটা কোরআন শরীফের হাদিয়া 12 জন ব্যক্তি দেন তো। আবার শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাররারে পাগড়ি মোবারকার দুহাই আমাকে দিলাম। মুসলমান 100 টাকা করে টাকা মনে করলে আমার বাপের নামে মায়ের নামে একটা কোরআন শরীফ নবীর মাদ্রাসায় আমি করলাম দান। 100 টাকাতে কিচ্ছু হবে না, একটু তাড়াতাড়ি করে দিয়ে যান। 100 করে টাকা আমার ভাইরা। আমার যদি দেরি হয় তাহলে আমার মায়েরা 6 জন আর আমার ভাইরা 6 জন, 100 টাকা করে টাকা ভরে চাই তো। আমরা বন্ধুদের পিছনে ফুরিয়ে যাই না, যাই। আসুন একটু তাড়াতাড়ি করুন ইনশাআল্লাহ। হ্যাঁ, এই যে আমার একজন ভাই এসে, তাড়াতাড়ি আসুন। হ্যাঁ দোস্ত বুজুর্গ, 3-4 মিনিট মৌলানা সাহেব, 3-4 মিনিট। এর মধ্যে হলো না হলো না হলো আমি মৌলানাকে মাইক ছেড়ে দেবো। ফার্স্ট ক্লাস কালেকশন করতে পারে। আর তাতে এলাকার মানুষ তো নাম ধরে ধরে ডাকতে পারে। হাবিবুর, হাবিবুর 200 টাকা বাকি। যা গোটা তো লাইটতে পানো না। ঠিক আছে, তাহলে একটাই হলো বাবা। এই বাবা রে, আরে 11 জন বাকি, 100 করে টাকা পারবেন না ভাই? দেন, একটু ফটাফট দেন, দেরি করবেন না, তাড়াতাড়ি করে দেন ইনশাআল্লাহ। আমার ভাইরা 100 টাকা করে টাকা কোরআন শরীফের হাদিয়া মনে করে আমার মা বোনেরা, এ সোনামণিরা, আপনারা তো অনেক টাকা দিয়েছেন মা, দোয়া করবো আপনাদের জন্য। 100 করে টাকা দিতে মা, আপনারা 6 জন দেন, আমার ভাইরা 6 জন দেন। অন্য জায়গা হলে কিন্তু কালিয়া চকরে তার উঠে যেতে পারতেন। 10টা বলি কিন্তু হয় 50 টাকা, কিন্তু এখানে তা হবে না, বুঝতে পারছি। 50 টাকা কাগজপুর আছে, কাগজপুর। হ্যাঁ, কাগজপুর। ওখান থেকে ভাই দিয়েছে 4টা কোরআন হাদিয়া 400 টাকা। এই 500 আমজাদ শেখ মৃত্যু, তার নামে ডাক্তার হাসিবুল সাহেব, উনি 500 টাকা দিয়েছে। আল্লাহ ওষুধ চাই দেন, আল্লাহ তার হাতে বরকত দিয়ে। জোরে বলেন আমিন। ডাক্তার তো এই জন্য বললাম, ওষুধ যেমন ভুল ভালো দেখা, কিন্তু রোগ যেন ভালো হয়ে যায়। আপনার রোগ ভালো হলে কাম কি না? ট্যাবলেট দেখা কাম আপনার নাই। ওষুধ রোগ ভালো হলে কাম। বড় ডাক্তার ছোট ডাক্তার দেখা, আল্লাহ কোন ডাক্তারিতে বরকত দিয়ে আমিন সম্মান জাযাকাল্লাহ। তাহলে হয়ে গেছে 1000 টাকা, মাশাআল্লাহ। আচ্ছা, এই যে ভাই আলহামদুলিল্লাহ, জাহান রঘুনাথ আর জাহান না শাহজাহান আর জাহান। আচ্ছা, দেখি বড় 25 কিলো চাল দেব, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আর জাহান আলী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ তাকে তুমি কবুল করে নিও জান্নাতি বলে মাওলা। 25 কিলো চাল তিনি দান করেছেন, আমিন সম্মান জাযাকাল্লাহ। তাহলে এখানে 1000 টাকা হয়েছে, আর 200 টাকা বাকি আছে। কোন একটা ভাই দিয়ে দেন, 1200 হয়ে যায়। আর বাকি ওয়াজটা ওদিকে থেকে গেল, কোন বছর আসলে আবার আপনাকে আবার শোনাবো। এবার আমার নবী বলে, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি খেজুরের বাগানটা দেখে আসলাম রে বাবা। মুআল্লিমকে জিজ্ঞাসা করলাম, বাবা এখানে যারা যুদ্ধ হয়েছিল, খন্দকের যুদ্ধ, জায়গাটা কই? বলে হুজুর এখান করে হয়েছিল, দেখো রোড হয়ে গেছে, ওই গর্ত খুঁজে পাবেন না। আসেন না জি, টাকা দিয়ে মৌলবীরা টাকা দেখলে তো ডাকবে, আসেন। ধন্যবাদ আপনাকে, দেন। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত বল সাহেব। আরে বাবা, বাপের সাচ্চা বেটা ছিল কিনা দেখেন, বাবার নোটে বোঝা গেল 500 টাকা দিল বাপের নামে দান। আল্লাহ তুমি পার করো, আপে পাক সুবহান জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এমনি করে গোটা রাত চলবে, কিন্তু আমি এত চালাবো না। দেন সাহেব,
আচ্ছা সাহেব, আচ্ছা বাপের নামে 500 বুঝে পড়ে লিখতে হবে তো, লিখে দিতে হবে। জোড়া সাঁকো কি সিঙ্গেল সাঁকো? সাঁকো একটা হতে পারে, দুটা হতে পারে, বললে বুঝে পড়ে জ্ঞানী ছেলে বললেন। আচ্ছা, তো উনি 1000 টাকা দান করে গেল, আর এখানে 200 দিয়েছে। এই দেখেন বাবা 1200-1400 টাকা হয়ে গেল। যাই হোক, অনেক কথা বলে দিলাম। যাই হোক, আল্লাহ পাক যেন আপনাদের আশা বসা দান ধ্যানকে আল্লাহ কবুল করে। রাত্রি হয়ে গেল বাবা, প্রায় 12:30টার দিকে। আপনাদের বক্তা আছে, খাওয়া পিয়া আছে, আখেরি মোনাজাতে দোয়া খায়ের আছে। এইভাবে মাদ্রাসার জন্য আপনারা এগিয়ে আসবেন, সব দানের হাতকে বাড়িয়ে দেবেন। এই জন্য বাবা দান যে বেশি বেশি করে আল্লাহ নবী বলে যে হাত সব থেকে যা লম্বা সেই যাবে বেহেশতে, যার দানের ব্যাপারে হাত লম্বা সেই যাবে আগে বেহেশতে। আল্লাহ যেন আমাদের জান্নাতি করে, আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগারকে মাফ করে দেয়। তো বাবা 30 সেকেন্ড মতো একটু তো আল্লাহুম্মা আমিন। ইয়া ইলাহি রহম ফরমা, মুস্তাফা के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए, खुदा के वास्ते, मुश्किल हल का शाह है, मुश्किल कुशा के वास्ते, करबला या शहीद करबला के वास्ते अल्लाह 200 500 1000 5000 2000 1000 3000 আল্লাহ 25 কিলো 50 কিলো করে চাল দান করেছে, কোরআনে পাক দান করেছে। আয় আল্লাহ, হুমায়ুন নামে বাপের নামে ভাই দাদা নবী যে জান্নাতে দিয়েছ আল্লাহ, তুমি অন্তর্যামী আল্লাহ, সকল দানগুলো কবুল করো, হায়াতকে দারাজ করো আল্লাহ। আরো যেন বেশি বেশি করে বাপ মানাবে দান করতে পারে, আত্মীয় স্বজনের জন্য দান করতে পারে। আমার মায়েরা স্বামীর জন্য দান করেছে, বেটার জন্য দান করেছে, ছেলেরা বাপের নামে দান করেছে, শ্বশুর শাশুড়ির জন্য দান করেছে। এক কথায় সকলের দানগুলো আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও। আমি নেমে গেলাম তো কি হলো, একজন যোগ্য মাওলানা বক্তাও ভালো, উনি এখন আসবে স্টেজে, আল্লাহ তাকে বলার তৌফিক দিও, একটার পর একটা কথা তুমি লাইন করে দিও আল্লাহ। এমন মৌসুম চেপে গেছে, আজ গোটা রাত্রি বললে অসুবিধা নেই, এমন মৌসুম চেপেছে আল্লাহ। এই নবীর মাদ্রাসা দেখে, আল্লাহর ওলির মাজার দেখে আল্লাহ গো, এই মাদ্রাসা গাছ থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করো। আর এই মাদ্রাসাকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, দান ধ্যান করবে আল্লাহ, তারাকে তুমি জান্নাতি বলে কবুল করে নিও আল্লাহ। অল্প পয়সার বিনিময়ে যে এই মাদ্রাসা শিক্ষক মণ্ডলী খেদমত করে আল্লাহ, তাদেরকে জান্নাতি বলে কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাকেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি